ওয়েলকাম টু নিউজ হান্টার। আমরা আজকে দশঘরা বিশ্বাস বাড়ির পুজো আমরা ঘুরে দেখব। অসাধারণ সুন্দর এই বিশ্বাস বাড়ি, তার সামনেই একটি বিশাল ঝিল, নাম গোপীসাগর। এই গোপীসাগরে বিশ্বাস বাড়ির একটা অসাধারণ রিফ্লেকশন পড়ে এবং সাদা এবং খয়েরি রঙে বিশ্বাস বাড়ি রঙিন করে তোলা আছে। তার সঙ্গে শরতের আকাশ এবং শরতের মেঘ যেন পাল্লা দিয়ে একটা ফটো ক্যানভাস তৈরি করেছে। চলুন ঘুরে দেখা যাক। গোপীসাগরের পাশ দিয়ে যদি এগিয়ে যান বিশ্বাস বাড়ির দিকে, মূল ফটক পার করে কিছুটা এগোলেই ডান দিকে বৈঠকখানা। পরপর অসাধারণ সুন্দর সব নির্মাণ কাজ এবং সেই প্রাচীনকালের সুবিশাল বাড়ি, কয়েকশো বিঘা এলাকা নিয়ে এই বিশ্বাস বাড়ির এলাকা। তারা কিন্তু এখনও যথেষ্ট মেনটেন করে চলেছেন তাদের এই পারিবারিক সম্পত্তি। ডান দিকের যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা বৈঠকখানা। স্থানীয় লোক একে বলে শাহঘর। হয়তোবা জলসাঘর থেকেই অপভ্রংশ হয়ে এই শাহঘর কথাটা এসছে। তার পাশেই নহবতখানা। এখানেই একসময়ে সানাইয়ের সুরে গমগম করত। যখন পুজো হতো এখান থেকেই সানাই বাজানো হতো। আজকে সেই সানাই বাদন আর হয় না, নহবতখানায় সানাই বাজে না, কিন্তু তারা তাদের সেই পুজোর ঐতিহ্য আজও ধরে রেখেছেন। মূল ঠাকুর দালানে ঢোকার আগেই বাদিকে রাসমঞ্চ। এই রাসমঞ্চে এখন আর দোল হয় না, কিন্তু সেই রাসমঞ্চের ভেতরের সেই শোভা এবং তার ঠিক পাশে এই পুজো দালান, একটা অসাধারণ সৌন্দর্য। পুজোর কদিন পরিবারের লোকজন রাজ্যের এবং রাজ্যের বাইরের বিভিন্ন জায়গা থেকে বাড়িতে এসে জড়ো হন। আর এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্রাভেল এজেন্সি এবং ব্যক্তিগত উদ্যোগেও প্রচুর মানুষ এই পুরনো দিনের যেসব বাড়ি তাদের ঐতিহ্যের পুজো ধরে রাখতে পারে সেখানে এসে জড়ো হয়। এখানেও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ পুজো দেখতে এসেছেন। ঠাকুর দালান ঠিক সামনে এক অসাধারণ খিলানযুক্ত নাট মন্দির। নাট মন্দিরের সামনেই ঠাকুর দালান। বেশ কয়েকটি শ্বেত পাথরের সিঁড়ি পেরিয়ে ঠাকুর দালানে প্রবেশ করতে হয়। অসাধারণ খিলানযুক্ত সেই প্রাচীন ইতিহাস ধরে রাখা ঠাকুর দালান এবং তার মধ্যে অসাধারণ সুন্দর দুর্গা প্রতিমার মূর্তি। একসময় উড়িষ্যা থেকে এসে এই বিশ্বাস পরিবার এই অঞ্চলে বসতি স্থাপন করেন। তাদের ঠাকুরের বা দেবীর মূর্তির মধ্যেও কিন্তু সেই উড়িষ্যার যে প্রভাব সেটা বিদ্যমান। এখানে মা দুর্গা দশভুজা নন, এখানে তিনি চতুর্ভুজা। এবং এখানে দুর্গা ঠাকুরের যে বা প্রতিমার যে বৈশিষ্ট্য, দুর্গা প্রতিমার পাশে উপরের সারিতে গণেশ এবং কার্তিক এবং নিচে লক্ষ্মী সরস্বতী। এখানে গণেশ যে মূর্তি আছে সেটিও কিন্তু চতুর্ভুজা নয়, এখানে গণেশ ঠাকুরের দুটি হাত। এবং মূর্তির মধ্যে আগেই বললাম যে উড়িষ্যার ভাব এখনও বিদ্যমান। অসাধারণ ঝকমকে কারুকাজ নির্মিত এই দুর্গা মূর্তি। ঠাকুর দালানের ঠিক পাশ দিয়ে একটি সিঁড়ি উঠে গেছে দোতলার দিকে, যদিও সেখানে সাধারণ মানুষের বা এই পরিবারের বাইরের যারা আছেন তাদের প্রবেশাধিকার দেওয়া হয় না। চারদিন কিন্তু গমগম করে ওঠে বিশ্বাস বাড়ি এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের পরিবারের লোকেরা এখানে এসে এই 4 দিনের জন্য তাদের সেই প্রাচীনত্বের আনন্দে
বনেদি আনার আনন্দে মেতে ওঠেন। কেমন লাগলো? আমরা ব্যারাকপুর থেকে আসছি, আমার মা এসছেন আমার সঙ্গে, উনি চুচুড়া থেকে আসছেন। খুবই সুন্দর লাগলো এখানে দেখে, মানে কলকাতা থেকে আমাদের তো গ্রামে পরিবেশে এসে এখানে ঠাকুর খুবই ভালো লাগলো দেখতে। এখানে গ্রামের যে পরিবেশ, পুকুর, তারপরে আমরা আসার সময় দেখলাম চারিদিকে ধান গাছ, এই গাছ, খুবই ভালো লাগলো এখানটায় গ্রামের পরিবেশটা। অনেকেই আসছে দূর দূর থেকে আসছে। রাজবাড়ির দেশটা এখন আমরা দেখতে পেলাম বহু বছর পর।